হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আলু দিয়ে ঝাল ঝাল চিকেন কষার রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো ব্যবহার করলে চিকেন কষার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। এই রেসিপিটি লুচি অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারবে। এখানে চিকেন কষার রেসিপি বানানোর জন্য এখানে 1 কিলো মতন চিকেন নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার জন্য 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 2 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতন টক দই, আর দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ পাতিলেবুর রস। এবার এই সব উপকরণগুলো ভালো করে চিকেনের গায়ে ম্যারিনেট করে নেব। এখানে আমি হাত দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব, যাতে মশলাটা চিকেনের গায়ে ভালো করে লাগে। সেই কারণে আমি হাত দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় অবশ্যই সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়োটা ব্যবহার করবে। এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এখানে নুন হলুদটা দিয়ে দিলে আলুর কালারটা সুন্দর আসে, সেই কারণে নুন হলুদটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আলুগুলোর কালারটা কতটা সুন্দর কালার চলে এসছে, লাল কালার চলে এসছে। এবার আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আলু ভেজে নিয়ে তেলের ভিতরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা দারচিনি, গোটা লবঙ্গ, আর দিয়ে দেবো গোটা জিরে, আর 2টো গোটা তেজপাতা। এই উপকরণগুলো ভালো করে ভেজে নেব, যাতে গোটা মশলাতে একটি সেন্ট বেরিয়ে আসে। ততক্ষণ আমি গোটা মশলাগুলো ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি বেশি লাল করে ভেজে নেব না। পেঁয়াজটা সামান্য পরিমাণে লাল ভাব চলে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো কিছু বেটে রাখা মশলা। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি কতটা পরিমাণে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতন রসুনের পেস্ট, 2 চামচ মতন আদার পেস্ট, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 3 থেকে 4 চামচ মতন। এখানে ঝালের পরিমাণটা তোমাদের পরিমাণ মতন দেবে। এখানে আমি একটু ঝালের পরিমাণটা বেশি পরিমাণেই দিয়েছি, ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে। এবার এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলার থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর লাগছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। এই মশলাগুলো ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভাজবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর খেতে ভালো লাগবে না, তাতা গন্ধ ভাব আসবে। মশলাটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম, টমেটো পেস্ট দিয়ে দেবো। এখানে আমি একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে টমেটোর পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ টমেটোর যে জলটা ছিল সেই জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর মশলাটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো যেই চিকেনটা 5 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পরে চিকেন ও মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পারবে চিকেনের থেকে জল ছাড়তে শুরু করে দেবে। এখানে কোনো জল ব্যবহার করবে না, তাতে চিকেনের স্বাদটা কমে যাবে। এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতন ঢাকা দিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে চিকেনের থেকে কতটা জল বেরিয়ে আসবে।
এখানে 2 মিনিট মতন ঢাকা দিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, কতটা চিকেনের থেকে জল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনের যেই জলটা বেরিয়ে এসছে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলু ও চিকেনটা আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। চিকেনটা আমি ততক্ষণই কষিয়ে নেব, তোমরা দেখতেই পারবে চিকেনের থেকে কোনো জল ভাব থাকবে না, ততক্ষণই আমি চিকেনটা কষিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, চিকেনের কোনো জল ভাব নেই। এবার আমি চিকেনটা সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি বেশি পরিমাণে জল ব্যবহার করব না, সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট মতন ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব। 5 মিনিট মতন ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব আরও একবার। চিকেনটা লাবিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে 1 মিনিট মতন ফুটিয়ে নেব। 1 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ চিকেনের কতটা ঝোল কমে এসছে। এখানে চিকেনের রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। এবার চিকেনটা লাবিয়ে নেব। আলু দিয়ে ঝাল ঝাল এরকম চিকেন কষার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।